হে তরুণ যুবকেরা, মক্কার মানুষগুলো আল্লাহর নবীকে রক্তাক্ত করেছে। আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মানুষ, বাচ্চা মানুষ। সন্ধ্যাবেলা নবী যখন আমার রক্তাক্ত হয়ে বাড়ি ফিরতেন, আল্লাহর নবীর বেটি ফাতেমা ছুটে ছুটে গিয়ে আব্বাজানকে জড়িয়ে ধরে বলতেন, আব্বাজান আজও আপনাকে মক্কার মানুষেরা মেরেছে। আহারে, আমার নবীকে তারা চেনে না, নবীকে রক্তাক্ত করেছে। আমার নবীর সম্মান এত কি ছিল, আপনার কি বলার দরকার ছিল তাদেরকে হেদায়েতের কথা? আমি জানি আপনি আল্লাহকে রাজি করার জন্য আর উম্মতকে বাঁচানোর জন্যই তো আপনি হেদায়েতের বয়ান দিয়েছেন, কিন্তু তারা তো আপনাকে বোঝে না, তারা রক্তাক্ত করেছে। আল্লাহর নবীর বেটি কালিজার টুকরা বেটি ফাতিমা সেই সময় হাত দুখানা তুলে আল্লাহর দরবারে দোয়া চায়, আল্লাহ বদদুয়া করে, আল্লাহ এই মক্কার মানুষগুলোকে ধ্বংস করে দাও। আল্লাহর নবী বেটি ফাতিমার মুখটা চেপে ধরে বলে, বেটি বদদুয়া করো না, বদদুয়া করো না, তুমি নবী নন্দিনী, তুমি যদি বদদুয়া করো আল্লাহর আরশে পৌঁছে যাবে, মক্কার মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। না না না, আমি চাই না তারা ধ্বংস হয়ে যাক, আমি দোয়া চাই আমার আল্লাহ যেন তাদের হেদায়েত করেন। তারা যদি হেদায়েত না হয়, আমি রাসূল চাই তারা তাদের আল আওলাদ গুলো যেন হেদায়েত হয়ে যায়। তাইফের মানুষগুলো ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়ে বলল, পাগল এসেছে, মারো। আল্লাহর নবীকে এতটাই মারা হয়েছিল, রক্তাক্ত হয়ে গিয়েছিলেন। যে জায়গায় বসেছিলেন সেই জায়গায় ভাই আমার মসজিদ আছে, দেখবেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী আল্লাহ রাসূল রক্তাক্ত অবস্থায় বসে পড়েছিলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসেছিল। ভাই আমার পাহাড় চালক ফেরেশতাও এসে হাজির হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি অর্ডার দেন, অনুমতি দেন, এই তায়েফের পাহাড় পর্বতগুলোকে নিয়ে এসে তায়েফ বাসীদের চাপিয়ে দিয়ে তাদেরকে পৃথিবী থেকে বিলীন করে দেব। আল্লাহর নবী বললেন, ও ফেরেশতারা, না না, আমি হলাম রাহমাতুল লিল আলামিন, সারা আলামের জন্য আমাকে আল্লাহ রহমত করে পাঠিয়েছেন। না 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 না, আমার আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সারা আলামের জন্য প্রশংসিত। আর আমাকে আমার নবী করেছেন, আমাকে নবী বানিয়ে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ আমাকে সারা আলামের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। আমি রহমতের নবী হয়ে বদলা নিতে চাই না, বদলা নিতে পারবো না। ও ফেরেশতা, আমি তোমাদের কাছে বলতে চাই, না না, আমি আল্লাহর দরবারে দোয়া চাই আমার আল্লাহ যেন এদের হেদায়েত করেন। এরা যদি হেদায়েত না হয়, এদের আলাউলাদের হেদায়েত করে দেয়। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী বসে আছেন মসজিদে নববী চত্বরে বসে আছেন। বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর খিদমতে এসে হাজির হলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর নবীকে সালাম দিলেন, নবী সালামের জবাব দিলেন, কিন্তু জিবরাইল ফেরেশতা এসেছেন মানুষের সূরাতে। জিন এবং ফেরেশতারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। হে তরুণ যুবকেরা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওই দাহিয়াতুল কালবির সাহাবীর চেহারা ধরে এসেছেন, কিন্তু খাবার এখনো দিচ্ছেন না। বাচ্চারা ঘোরাঘুরি করছে, চোখের সামনে এদিক ওদিক আছেন। এই হয়তো আমাদের দেখে পকেট থেকে খাবারটা আমার নানা জানের সাহাবী বের করে দেবেন, কিন্তু এখনো কেন দিচ্ছে না? তাহলে সেদিনের মতো ভুলে গেছে। হে তরুণ যুবকেরা, এমন সময় দুই ভাই চিন্তা করলো, চলো ভাই পকেট থেকে খাবারটা বের করে নিই। দুই ভাই দুদিক থেকে গিয়ে ফেরেশতার পকেটে হাত গলিয়েছে। কার পকেটে? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের পকেটে। সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা হলেন জিবরাইল ফেরেশতা।
বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সমস্ত নবীদের কাছে কিতাব নিয়ে এসেছেন, ওহী নিয়ে এসেছেন যে ফেরেশতা, তার নাম হলো হযরত জিবরাইল। কত বড় গুরুত্বপূর্ণ ফেরেশতা ভাবুন একবার। তার পকেটে গিয়ে হাত গলিয়েছে ইমাম হাসান ইমাম হোসেন, ছোট বয়স, বাচ্চা বয়স। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তো অবাক হয়ে গেছে, বাচ্চারা খোঁজে কি? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বলুন বাচ্চারা কি তালাশ করছে? নবী বলেন, ভাই জিবরাইল, কিছু মনে করবেন না, বাচ্চারা আপনাকে চিনতে পারেনি, আপনি তো আমার সাহাবীর চেহারা ধরে এসেছেন। আমার সাহাবী যখন আমার কাছে আসেন, কিছু খাবার নিয়ে আসেন, পকেটে করে বাচ্চাদের দেন, দিতে ভুলে গেলে তখন বাচ্চারা পকেটে হাত গলায়। কিন্তু আজকে আপনি আমার ওই সাহাবীর চেহারা ধরে এসেছেন, খাবার দেননি, তাই বাচ্চারা হাতটা গলিয়েছে, কিছু মনে করবেন না। সেই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, না না, মনে করার কোনো ব্যাপার নাই, এই বাচ্চাদের সম্মান আল্লাহর দরবারে অনেক। হুজুর একটু অপেক্ষা করুন, আমি এখনি যাব আর আসব। হে তরুণ যুবকেরা, কয়েক মুহূর্তের মধ্যে কিছু টাটকা ফল, কিছু খাবার নিয়ে আল্লাহর নবীর দরবারে এসে হাজির হলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার ওই কলিজার টুকরা নাতিদের আপনার কোলেতে বসান, আপনার কোলেতে বসিয়ে বাচ্চাদের নিজে হাতে এই টাটকা ফলগুলো আপনি খাইয়ে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ভাই হাসান এদিকে এসো, ভাই হোসেন এদিকে এসো। আল্লাহর নবী দুই ভাইকে দুই জানুতে বসালেন, টুক 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 করে টাটকা ফলগুলো খাওয়াতে লাগলেন। হে তরুণ যুবকেরা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সামনে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আল্লাহর নবী বলেন, কি দেখছেন ভাই এক দৃষ্টিতে? সেই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি দেখছি আমার আল্লাহ এই বাচ্চাদের কত সম্মান দিয়েছেন। দুনিয়ার জমিনে বসে আখিরি জামানার পয়গম্বরের কোলে বসে আল্লাহর জান্নাতের তাজা ফল দুনিয়ায় খাচ্ছে। জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কি সম্মান ইমাম হাসান ইমাম হুসাইন হুজুর। তো সেই নাতিরা যদি দোয়া চাইতেন, আল্লাহ আমরা মরতে চাই না, এইভাবে নির্মম ভাবে আমরা শহীদ হতে চাই না, আমাদের তাকদীরকে বদলে দাও, কাজ হতো না? হতো। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তবে বাচ্চাদের দুটো তাকদীরে দুটো জিনিস লেখা আছে। কি লেখা আছে ভাই জিবরাইল? আল্লাহর তরফ থেকে দুটো জিনিস লিখে দেওয়া আছে বাচ্চাদের তাকদীরে। হুজুর আপনি নাসাবারি করবেন না, ধৈর্যহারা হয়ে যাবেন না, আমার আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করা হয়েছে, আর আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিয়েছেন আপনি যেন ধৈর্যহারা হয়ে যাবেন না, নাসাবারি করবেন না। না ভাই বলেন কি লেখা আছে? ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বড় নাতিকে আপনারই জালেম উম্মতেরা, নিষ্ঠুর উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে বিষ পান করিয়ে শহীদ করে দেবেন। তিনি যখন শহীদ হয়ে যাবেন, তার চেহারাটা সবুজ হয়ে যাবে, এরই বিনিময়ে আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা সবুজ বর্ণের বালাখানা রেখে দিয়েছে। আল্লাহর নবীর চোখ ভরা পানি, বুক ভরা বেদনা। বলেন কি? হযরত জিবরাইল ফেরেশতা বলেন, আরো আছে, শুনেন। আমার আল্লাহ নির্দিষ্ট করেছেন আপনার ছোট নাতির জন্য, আপনার ছোট নাতি হযরত ইমাম হুসাইনকে আপনারই জালেম উম্মতেরা, আপনারই নিষ্ঠুর উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে কারবালা ময়দানে ফোরাত নদীর পানিকে আটকে দিয়ে, যে ফোরাত নদীর পানি সাপে খাবে, ব্যাঙে খাবে, দুশমনে খাবে, জন্তু জানোয়ারে খাবে, কিন্তু নবী খানদানকে খেতে না দিয়ে আপনার ছোট নাতিকে ফোরাত নদীর পারে আপনার জালেম উম্মত
উম্মতেরা শহীদ করে দেবেন নির্মম ভাবে। তিনি যখন শহীদ হয়ে যাবেন তার সারা শরীরটা লালে লাল হয়ে যাবে। এরই বিনিময়ে আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা লাল বর্ণের বালাখানা রেখে দিয়েছেন। আল্লাহর নবীর অশ্রুসিক্ত নয়নে বললেন, ভাই জিবরাইল, ও ভাই, কি কথা তুমি আমাকে শোনালে? আমার নাতিরা কি এমন অন্যায় করবে, কি এমন অপরাধ করবে যে আমারই জালেম উম্মতেরা তাদের শহীদ করে দেবে? আল্লাহর নবীর কথা শুনে হযরতে জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নাসাবারি করবেন না, ধৈর্য হারা হয়ে যাবেন না। আমার আল্লাহ বলেছেন আপনার নাতিদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমার আল্লাহর দরবারে আপনি আপনার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত করাতে পারবে। আমাদের জন্য আমার নবী মেনে নিয়েছে। উম্মতে মুহাম্মাদীকে নবী কত ভালোবাসেন যে তার নাতিরা শহীদ হবে হোক, কিন্তু আমার উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব। ভাবেন একবার, কল্পনা করেন। আল্লাহ নবী যদি বলতেন না, আমি এটা আল্লাহকে বলবো, আল্লাহ আমার নাতিদের এই চরম পরিণতি আমি সহ্য করতে পারছি না, আমার নাতিদের তাকদীর আপনি পাল্টে দেন, সঙ্গে সঙ্গে পাল্টে যেত। কিন্তু ওই যে বলেছে আল্লাহ যে আপনার নাতিদের বিনিময়ে কিন্তু আল্লাহ আপনার উম্মতকে এটা দেবেন। আপনার উম্মত, কোটি কোটি উম্মতকে, আপনি গুনাহগার উম্মতকে আপনি সুপারিশ করতে পারবেন আপনার নাতিদের দেখিয়ে। তা আমার নবী মেনে নিয়েছে। হে তরুণ যুবকেরা, মুহূর্তের মধ্যে খবরটা ছড়িয়ে গেল। আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাকের কলিজার টুকরা কন্যা হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের আম্মা জান, জননী মা, গর্ভধারিণী মা। মায়ের তুলনা হবে কিছু? যে ভাই মায়ের তুলনা হবে কি? জি, মা আহারি। আল্লাহ নবী বলেছেন, যাও তোমার মায়ের সম্মান করো। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোথায় ছিলেন? ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর খেদমতে এসে বলেন, আব্বা জান, আব্বা জান, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। এমন কি করবে আমার সন্তানেরা? আমার সন্তানদের সম্পর্কে এমন কথা শুনিয়েছেন। আব্বা জান, আব্বা জান, আমার সন্তানেরা এমন কি করবে? আমার সন্তানদের উপর এত কঠিন মুসিবত আসবে, আপনার জালেম উম্মতেরা আমার সন্তানদের এইভাবে অন্যায় ভাবে শহীদ করবে। আব্বা জান, আব্বা জান, দয়ার নবী ঝরঝর করে কাঁদতে শুরু করলেন, আমি ফাতেমা তোমার, হে পিতামর, কি কথা আমায় তুমি শোনালে, করবে কি ভুল, হবে না মাসুল হাসান হুসাইনের জীবনে, হাসান হুসাইনের জীবনে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলবেন, ও বেটি ফাতেমা, ধৈর্য হারা হয়ে যেও না, নাসাবারি করো না। তোমার সন্তানদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত করাতে পারব। আল্লাহর নবীর কথা শুনে আম্মা জান বেটি ফাতেমা চোখের পানিটা মুছে ফেললেন, বললেন, আব্বা জান, তবে একটা কথা জানতে চাই, আমার সন্তানদের উপর যখন এই কঠিন মুসিবত আসবে, সেই সময় কি আপনি হায়াতে থাকবেন? আল্লাহর নবী বললেন, বেটি ফাতেমা, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরি বেটি ফাতেমা, সেই সময় আমি নবী হায়াতে থাকবো না।
আব্বা জান সেই সময় কি আপনার জামাতা শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু হায়াতে থাকবেন? না না বেটি ফাতেমা, সেই সময় আমার জামাতা শেরে খোদা আলী তিনিও হায়াতে থাকবেন না। আব্বা জান তাহলে সেই সময় আমি জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, আমি মা কি হায়াতে থাকব? না না বেটি ফাতেমা, সে সময় আপনিও হায়াতে থাকবেন না। হে আমার বেটি ফাতেমা, আপনিও হায়াতে থাকবেন না। আল্লাহর নবী কথা শুনে আম্মা জান বেটি ফাতেমা ঝরঝর করে কাঁদতে থাকলেন। আহারে মা তো কাঁদবেন, মায়ের তুলনা হয়নি আর হবে না। যে মায়ের চেহারা দেখলে হজের সওয়াব, কথা ঠিক না বল? अगर माँ न होती ज़मीं पर न आता, जो आंचल न होता कहाँ सर छुपाता। जोरे हवे ना, जोरे हवे ना। अगर माँ न होती जमीन पर न आता, जो आंचल न होता कहाँ सर छुपाता। मेरा लाल कहकर पुकारा है मुझको, मेरा लाल कहकर पुकारी है मुझको, खुद भूखे रहकर खिलाती है मुझको। মা কবি হিন্দিতে করেছে, আমি বাংলায়। যদি মা না থাকতো জীবনটা না পেতাম, ওই আঁচল না থাকলে কোথায় সর লুকাতাম। যদি মা না থাকতো জীবনটা না পেতাম, ওই আঁচল না থাকলে কোথায় সর লুকাতাম। আমার লাল বলে ডাকতো আমাকে, আমার লাল বলে ডাকতো আমাকে, নিজে ক্ষুধা থেকে খাওয়াতো আমাকে। সেই মা কত প্যারা জিনিস। মা, মায়ের তুলনা। মাকে কষ্ট দেবেন না, বাপকে কষ্ট দেবেন। সব নবীর তরিকা, সব নবীর সুন্নাত। নবী আমাদের যা দিয়ে গেছেন আমরা শুকরিয়া করে শেষ করতে পারবো না। এই চেতনা, এই ভালোবাসা, এই মহব্বত আপনি কোথায় পাবেন? কে আপনাকে শেখাবে? নবী শিখিয়েছে। যারা শিখেছে তারা শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। যারা শেখেনি তাদের ঘরের দিকে তাকিয়ে দেখুন কি চলছে, কি চলছে তাকিয়ে দেখুন। মাকে মারছে। সেদিনে দেখলাম রেল লাইনে মাকে ফেলে দিয়ে চলে গেছে। ডাক্তার দেখানোর নাম করে বুড়ি মা হাঁটতে পারে না, চলতে পারে না। রেল স্টেশনে নিয়ে এসছে ডাক্তার দেখাও বলে, স্টেশনে রেখে দিয়ে ছেলে হাওয়া। বুড়ো বুড়ি দুজনে বসে আছে, দুজনই বয়স্ক, দুজনেরই হাঁটার ক্ষমতা নাই, দুজনে বয়স্ক মানুষদের ডাক্তার দেখাও বলে ছেলে ফেলে দিয়ে চলে গেছে। কার কথা শুনেছে আল্লাহই জানে। এখন তো শাশুড়ি দোষ দেয় বৌমার, আর বৌমা দোষ দেয় শাশুড়ি। কথা ঠিক না ভুল বলেন? শাশুড়ি বলে আমার বৌমা খারাপ, নালে ছেলেটা ভালোই ছিল। আর বৌমা দোষ দেয় আমার শাশুড়ি মারাত্মক। সব কিছু বলে আমি আঁকড়ে নিয়ে থাকবো, আমাকে আমাকে থার্ড পার্সন করে দেয়। আমি তার ঘরের বউ, আর আমাকে বলে কাজের লোকের মতো। তা দুটোই অন্যায়, দুটোই অন্যায়। নবীর তরিকা নাই বলে এই অন্যায়গুলো করে। নবীর তরিকা যদি থাকতো শাশুড়িও হেদায়েত হয়ে যেত, বৌমাও হেদায়েত হয়ে যেত। বৌমাও ভাবতো শাশুড়ি আমার নিজের মা, নিজের মায়ের থেকে বেশি ভালোবাসবো, আর বৌমা ভাবতো আমার নিজের মেয়ের থেকে বৌমাকে বেশি ভালোবাসবো। ভুল ভ্রান্তি অন্যায় তো থাকবে, সব ক্ষমা থাকবে, সব ক্ষমা করব। ঘরটা জান্নাতের টুকরা হয়ে যেত। সেই চেতনা, সেই ভাবনা, সেই নবীর তরিকা আমাদের দরকার। আমি অনেক কথাই বলছি, একটু বুঝে নেবেন। সকালবেলা ভাববেন, হ্যাঁ ছোট হুজুরের নাতি পিন্নগরী হুজুরের পোতা হরিণখোলা দরবার শরীফ থেকে মোহেবুল্লাহ হুসাইনি এসেছিল। কথাগুলো সত্যি যা বলেছি গ্রহণ করতে হবে। যারা গ্রহণ করবেন ইনশাআল্লাহ কাজে লাগবে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন,
হে যুবকেরা, আল্লাহর নবীর বেটি ফাতেমা আম্মা জান ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বা জান, সেদিন যেদিন আমার সন্তানদের উপরে মুসিবত আসবে সেদিন আপনি থাকবেন না, সেদিন আপনার জামাতা থাকবেন না। আমি তাদের কলিজার টুকরা, আমার কলিজার টুকরা সন্তানদের জন্য আমি মাও সেদিনে থাকবো না। তাহলে আমার সন্তানদের জন্য কে একটু চোখের পানি ফেলবে, কে একটু কাঁদবে, কে একটু শোক মানাবে? আল্লাহর নবী বললেন, ও বেটি ফাতেমা, কেঁদো না, চোখের পানি মুছে ফেলো। শুনে রেখে দাও, জেনে রেখে দাও বেটি ফাতেমা, তোমার সন্তানদের জন্য কাল কিয়ামত পর্যন্ত আমার কোটি কোটি উম্মতি আছে যারা নিজেদের চোখের পানিতে বুক ভাসাবে, তোমার সন্তানদের জন্য চোখের পানি ফেলবে। আজও ঈমানদারদের চোখে পানি ঝরে। কারবালা হুজুরদের কথা শুনতে শুনতে চোখের পানি দু ফোঁটা জমে যায়। আহারে, কত কষ্ট করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন। তারা দোয়া চাইলে জীবনটা বদলে যেত তাদের। তারা একটা দোয়া চাইলে আল্লাহ কবুল করতেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, 49 হিজরি 45 বছর বয়স হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে তাকে বারবার জালেমরা বিস্পান করিয়েছে। প্রত্যেকবারই বিস্পান করে নানা জানের রওজা পর্যন্ত তিনি গেছেন। নানা জানের রওজা পর্যন্ত গিয়ে নানা জানের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন। আমার আল্লাহ তাআলা নানা জানের ওসিলায় হযরত ইমাম হাসান হুজুরের বিষকে পানি করে দিয়েছেন। কিন্তু জীবনের শেষ রাত মুরিদানরা বসে আছেন, কুজোর মুখটা সিল করে দেওয়া আছে যেন কেউ বিশ্রাম মিশিয়ে দিতে পারেন। জীবনের শেষ রাত, রাতের বেলা গল্প কথা বলতে বলতে, নসিহত করতে করতে তিনি একটু তান্দ্রা এসে গেছেন। মুরিদানরা বসে আছেন, হুজুর কখন উঠবেন, পানি চাইবেন। বড় পিপাসা পায় হুজুরকে, পিপাসায় পানি চাইনি, পানিটা সিল কেটে দেব। হে তরুণ যুবকেরা, এমন সময় বিশ্রামে একটু তান্দ্রা ভাব এসেছে। সঙ্গে সঙ্গে তিনি খ্বাব দেখছেন, স্বপ্ন দেখছেন, আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করেছেন। একটা কুরসিতে বসে আছেন নানা জান আখিরি জামানার পয়গম্বর, আর একটা কুরসিতে বসে আছেন শেরে খোদা আলী মুর্তজা আব্বা জান, আর একটা কুরসিতে বসে আছেন আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নানা জান ডাকছেন, ভাই হাসান, ও ভাই হাসান, আর কতদিন দুনিয়ার জমিনে থাকবে? এসো এসো, আল্লাহর জান্নাতে বসবাস করি। তবে মনে রেখো, তুমি আসার আগে অনেক মুসিবত তোমার উপর চলবে বাবা। ভাই ভাই হাসান, তোমার উপর অনেক মুসিবত চলবে। নাসাবারি করবে না, ধৈর্য হারা হবে না, কারণ তোমাদের দেখিয়েই তো আমি নবী কাল কিয়ামতের দিনে আমার কোটি কোটি গুনাহগার উম্মতিদের নাজাত করাতে পারবো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, একটুখানি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, তরুণ যুবকেরা। এই বলে তিনি ঘুম থেকে উঠলেন, বাবারা পানি দাও, বাবারা পিপাসায় বুক ফেটে যায়, পানি দাও। পুরো ঘটনাটা শোনালেন, মহাব্বতের মানুষেরা কাঁদলেন। পানি খাওয়ার পরেই, বাবা কি খাওয়ালে আমাকে? এ তো একেবারে হলহল বিষ খাইয়ে দিলে বাবা। তরপাতে লাগলেন, তাড়াতাড়ি আমার ছোট ভাইকে খবর দাও। ইমাম হুসাইন হুজুরকে খবর দেয়া হলো। তিনি ঝরঝর করে কাঁদতে কাঁদতে এসে বলেন, বড় ভাই, আবার আপনাকে বিষ পান করিয়ে দিল জালেমেরা। বলুন কে পান করিয়েছে, তার সঙ্গে তাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। কে আপনাকে বিষ পান করিয়েছেন? ইমাম হুসাইন হুজুর একটু জালালি মেজাজের ছিলেন, আর ইমাম হাসান হুজুর একটু সফট মেজাজের ছিলেন। জি হ্যাঁ, বলেন আমাকে, কে আপনাকে বিষ পান করিয়েছে, তার বদলা আমি নেব। ইমাম হাসান হুজুর বলেন, না ভাই, বদলা নিতে হবে না। যদি আমি আল্লাহ আমাকে হায়াত দারাজ করেন তাহলে আমি নিজেই বোঝাপড়া করব, আর যদি আমি দুনিয়া থেকে বিদায় নিই তাহলে আমি তাদের ক্ষমা করে দিলাম। আহ ভাইরা আমার, ইমাম হুসাইন হুজুর তার সামনে ইমাম হাসান হুজুর শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 61 হিজরি 9 মুহররম
দিবাগত রাত্রি কারবালা ময়দান, অনেক ঘটনা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ওই সঙ্গী সাথীদের বলছেন, মোট 72 জন, 40 জন পুরুষ, 32 জন মহিলা, তার মধ্যে শিশু বাচ্চা কাচ্চা। বাবারা, তোমাদের সঙ্গে তো আমার লড়াই নাই, আমার লড়াই তো এজিদের সঙ্গে। এজিদ তো আমাকে মেরে ফেলতে চায়। সারা দুনিয়ার লোক এজিদের বশ্যতা স্বীকার করলেও ইমাম হোসাইন যদি এজিদের বশ্যতা স্বীকার না করে, তাহলে পৃথিবীর মানুষের কাছে এজিদ গ্র্যান্ট হবে না, এজিদ গ্র্যান্ট পাবে না, এজিদ সার্টিফিকেট পাবে না যে নবীর নাতি তাকে মানেনি, অর্থাৎ এজিদকে উম্মতে মুহাম্মাদি মানবে না। তাই সে যে কোনো উপায়ে আমার বশ্যতা স্বীকার, আমাকে বশ্যতা স্বীকার করাতে চায়, নতুবা আমাকে মেরে ফেলতে চায়। আমি আমার জীবন থাকতেও তো এজিদকে স্বীকার করতে পারবো না, কারণ এজিদকে স্বীকার করা আমার কোনো আপত্তি ছিল না। এজিদ খলিফা হবে এতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু এজিদ তো ভালো লোক নয়, ও তো মাতাল, ও অশ্লীল কাজে যুক্ত, ও নবীর তরিকা ঠিক মতো মানে না। তাহলে সেই লোকটাকে আমি মানলে, সেই লোকটা যেভাবে নেতৃত্ব দেবে সেভাবেই তো তার বাদশাহী চলবে, ইসলাম সেভাবে মানুষের কাছে পৌঁছাবে। এটা আমি মানলে অসুবিধা আছে? এটা আমি মানলে ইসলামটা বিকৃত হয়ে যাবে, ইসলামটা শেষ হয়ে যাবে। নবী নানা জানের রক্ত ঝরানো, দান মোবারক শহীদ হওয়া, এই নানা জানের তরিকা ইসলাম পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে। সাহাবায়ে কেরামদের শাহাদাত ওয়ালা রক্ত ঝরানো এই ইসলাম পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। আমি আমার জীবন থাকতে এজিদকে মানতে পারবো না। বাবারা, তোমাদের সঙ্গে তো লড়াই নয়, লড়াই তো আমার সঙ্গে। তোমরা এক কাজ করো, তোমরা চলে যাও। না হুজুর, এটা কি করে হয়, আমরা যেতে পারবো না। আমরা আহলে বায়াতের উজ্জ্বল নক্ষত্র ইমাম হোসাইন হুজুরকে ছেড়ে আমরা যেতে পারি না? পারবো না। বুঝতে পারছি তোমরা আমার চেহারা দেখে যেতে পারছো না। আমি লাইটটা, আলোটা বন্ধ করে দিচ্ছি, অন্ধকার হলে তোমরা যেতে পারবে। যাও, তোমরা চলে যাবে। আলোটা বন্ধ করে দিলাম তাঁবুর ভিতর। আলো বন্ধ করার কিছুক্ষণ পরে আলো জ্বালালেন, দেখলেন যে যেখানে বসে আছে সেখানেই বসে আছে, একজনও উঠে চলে যায়নি। এই হলো সাহাবায়ে কেরামদের মহব্বত, এই হলো খানদানে রাসূলের মহব্বত, এই হলো আহলে বায়াতের প্রেম। তারা জানতেন নিঘাত আমরা মারা যাব, শহীদ হয়ে যাব। কোন রওয়ায়েতে এসেছে 22,000 সৈন্য পাঠিয়েছিল এজিদ, কোন রওয়ায়েতে এসেছে 6,000 সৈন্য পাঠিয়েছিল এজিদ। আর তারা ছিলেন 72 জন, তার মধ্যে 40 জন পুরুষ। চিন্তা করুন, নিঘাত মৃত্যু জেনেও তারা কিন্তু পালিয়ে যাচ্ছেন না। জীবনের শেষ রাত কোরআন মাজিদ পড়ছেন, পড়তে পড়তে একটু বিশ্রাম নিয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কিছু সময়ের মধ্যে উঠে পড়ে বললেন, বিবি, হে আমার প্রিয়তমা স্ত্রী, আজকের দিনটা আমার পার হবে না, সূর্য অস্ত যাওয়ার দেখা হবে না। কেন? কি বলেন? কেন বলছেন এসব কথা? বলতে নাই না। হে আমার প্রিয়তমা স্ত্রী, আমার বড় ভাই জান জীবনের শেষ রাতে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নটা আমি আজকে ঠিক দেখলাম। আমি আমার স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করেছি। একটা সিংহাসনে বসে আছেন নানা জান আখিরি জামানার পয়গম্বর, আর একটা সিংহাসনে বসে আছেন আব্বা জান শেরে খুদা আলী মুর্তজা, আর একটা সিংহাসনে বসে আছেন আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একটা সিংহাসনে বসে আছেন বড় ভাইজান হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নানা জান ডাকতেন, ভাই হোসেন চলে এসো, চলে এসো, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে এসো, আল্লাহর জান্নাতে চলে এসো। নানা নাতি একসঙ্গে বসবাস করি, বাবা চলে এসো। তবে মনে রেখো ভাই হোসেন, তুমি আসার আগে তোমার উপরে অনেক মুসিবত চলবে, অনেক তোমার উপর মুসিবত চলবে, কষ্ট চলবে। তুমি নাসাবারি করবে না, ধৈর্য হারা হয়ে যাবে না। কাল কিয়ামতের দিনে তোমাদের দেখিয়ে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতীদের নাজাত করাতে পারবো। বিবি, আমার প্রিয়তমা স্ত্রী, আমি আর সন্ধ্যা দেখব না। ভাইরা আমার, সারা দিনের ভিতরে 40 জন যারা ছিলেন সবাই শহীদ হয়ে গেলেন। জুম্মার দিন ছিল, আশুরার দিন ছিল, মুহররম মাসের 10 তারিখ।
জুম্মার দিনে ভাই আমার সূর্য ডোবার সময় তিনি শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা আমার, তারা আমাদের জন্য জীবন দিয়েছে। একটুখানি আমাদের ভাবতে হবে, তাদের রেখে যাওয়া নির্দেশনাকে গ্রহণ করতে হবে। আজ থেকে প্রতিজ্ঞা করুন যে নবী আমাদের জন্য তার নাতিদের কুরবানি দিয়েছেন, সেই নবীর নির্দেশ আমরা পালন করতে পারছি কতটা। আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজ ছাড়বো না। কাজা হলে কাজা পড়বো, কিন্তু নামাজ ছাড়বো না। আজ থেকে প্রতিজ্ঞা করুন, নবীর সুন্নতগুলো মেনে চলার চেষ্টা করব। 200 বছর আগে কোরআনে কেমন করে লেখা হলো? কিছু মানুষ বলে হুজুররা বাড়াবাড়ি করে, এ মৌলী সাহেবরা খামাখা এসব কথাগুলো বলে। না না, এগুলো নাকি কোরআনে আছে। কোরআন তো তোমার পকেটেও আছে, বের করে মেলাও না। মেলাও। সূরা রহমান খুলে দেখুন, প্রথম থেকে কয়েকটা লাইন পড়বেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কয়েকটা লাইন পড়ার পরে আপনি পাবেন আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে হবে না? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, আল্লাহ বলতেন শোনো, বহমান দুই সমুদ্র মিলিত হয়েছে। মারাজা মানে বহমান, বাহরাইনের দ্বিবচন, দুটো সমুদ্র, একেবারে দুটোর কথাই আল্লাহ বলছেন। ইয়ালতাকিয়ান মানে মিলিত হয়েছে। ঈমানকে মজবুত করুন। কে কি বলছে দেখার দরকার নাই, ঈমানকে মজবুত করুন। দেখুন, একটু কোরআন পড়ুন, মানে করুন, দেখবেন পেয়ে যাবেন সব। আল্লাহ বলছেন বহমান দুই সমুদ্র মিলিত হয়েছে, একত্রিত হয়েছে। বাইনাহুমা, তাদের দুটোর মাঝখানে, বারযাখুল, আমি আল্লাহ একটা আবরণ দিয়েছি, কুদরতি আবরণ। আল্লাহর স্পেশাল আবরণ দিয়েছেন, পার্থক্য দিয়েছেন, পৃথিবীর কোন মানুষ সেটা জানে না। বারযাখুল, আল্লাহ বলছেন একটা আবরণ দিয়েছি। বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, লা ইয়াবগিয়ান মানে তারা মিলেমিশে একাকার হতে পারে না। এমন একটা আবরণ দিয়েছি যে দুটো সমুদ্র মিলেমিশে একাকার হতে পারে না। ভাবছেন? চিন্তা করুন, আজও মুসলমান যদি আমরা নামাজ ছেড়ে দিই, তাহলে আমাদের উপর মুসিবত তো আসবে, মার তো খেতে হবে। চারিদিকে মার খাচ্ছি মুসলমান, কেন? তার কারণ আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহ নারাজ হয়ে গেছে আপনার আমার উপরে। দিন ভুলে গেছি, নবী ভুলে গেছি, নামাজ ছেড়ে দিয়েছি। 100 জনের 95 জন বেনামাজি। ওই জুম্মার দিনে 2 রাকাত না পড়লে নয়। আপনাদের এখানে মনে হয় অনেক মানুষ নামাজ পড়ে, কিন্তু অন্যান্য জায়গায় 100 জনের 2 জন, 95 জন বেনামাজি, 5 জন জামাতে নামাজ পড়ে। ফজরের সময় বলে ইমাম সাহেব কি কজন নামাজ, ফজরের নামাজে কজন আসে? বলে আমি আর মুয়াজ্জিন 2 জন। আছে না নাই? অথচ 5 বার আল্লাহ বলছে, 5 বার ডাক দাও ওদের, বলো মুয়াজ্জিন আযান দিচ্ছে 5 বার, হাইয়া আলাস সালাম, এসো নামাজে এসো, এসো নামাজে এসো। আল্লাহ বলছে বলে দাও নামাজে এলে কি হবে। আবার মুয়াজ্জিন বলছে, কি বলছে? হাইয়া আলাল ফালাহ, নামাজ এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করব, তোমাকে কল্যাণ দেব, তুমি কামিয়াবি পাবে। তুমি চাকরিতে ডেভেলপ চাও, নামাজে এসে সিজদায় আমি আল্লাহকে জানাও, আস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তুমি চাকরিতে ডেভেলপমেন্ট চাও, সিজদায় আমি আল্লাহকে জানাও। 1 দিন 2 দিন 3 দিন তুমি পবিত্র হতে পারোনি, এখনো তুমি সেই যোগ্যতায় পৌঁছাতে পারোনি। 21 দিন
ইনশাআল্লাহ এবার তোমার দোয়া কবুল হতে শুরু হয়ে গেছে। ব্যবসায় ডেভেলপ চাও, অন্যান্য বিপদ মুক্তি চাও, সুস্থতা চাও, মুসিবত থেকে দূর হতে চাও, সিজদায় গিয়ে আল্লাহকে জানাও, দেখবে আল্লাহ আস্তে আস্তে তোমার দোয়াটা আল্লাহ ঠিক কবুল করে নিচ্ছেন। আল্লাহ বলছেন না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। তোদের গুনাহ যদি আসমানের মেঘমালায় উঠে যায়, তবু আমার কাছে তওবা কর, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অন্তর থেকে যদি তওবা করিস আমি আল্লাহ বলছি তোদের জীবনের গুনাহ maaf করে দেব। আপনি অন্যায় করেছেন, ভুল করেছেন, ফিরে আসুন। এই দুনিয়া ক্ষণস্থায়ী, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। 40, 50, 60 বছরের জীবনে আপনি অন্যায় অপরাধে লিপ্ত আছেন, কেন? ফিরে আসুন। আপনার কাছে কোরআনের বাণী এসেছে, আপনার কাছে নবীর বাণী এসেছে। সাদিও মানে থেকে পৃথিবীর বড় বড় কথার পণ্ডিতেরা যারা অনেক আরাম আয়েশ করে মদ জুয়া কত অন্যায় কাজে লিপ্ত থাকতে পারত, তারা যদি হেদায়েত হয় আপনি কেন হবেন না? চলে আসুন, দুনিয়াতেও কামিয়াবি পাবেন, আখিরাতেও কামিয়াবি পাবেন। মদ খাবেন না, মদ হারাম। যুবকরা মেডিকেল জুস বলে খায়, না খাবেন না। মিলাদুন নবী তো যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, মা বলেছে 1 মাস রোজা রেখেছি ভাই। মিলাদুন নবীতে চাঁদা দেয়, হুজুর দেখলে মুসাবা করে নেয়। সকালবেলা ভাইরা আমার সুবি সাহেব দরবেশ সাহেব দেখলে আসসালামু আলাইকুম দেয়, আবার রাত্রে 9টা বাজলে 3-4 বন্ধু মিলে ওই বিশ্ব বাংলা গেটের কাছে সোপের সামনে গিয়ে হাতটা গলিয়ে দিয়ে বলে কাকা একটা লাল পানির বোতল চাই। মাছবাগানের ধারে, পুকুরের পারে, নদীর ধারে 3-4 বন্ধু মিলে রেল লাইনের পারে বসে বসে খায়। আবার খাবার সময় বলে জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ বলে খা। আছে না নাই? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সকাল হলে ভাগ্য পরীক্ষা করতে যায়, লটারির টিকিট কাটে। আর এদিকে বলে যে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। আর মাঝে মাঝে চিন্তা করে যদি 5 লাখ লেগে যায়, আল্লাহ হাত দিয়েছে, ব্রেন দিয়েছে, মাথা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তবু লটারি কেটে বড় লোক হতে হবে আমাদের। এই চিন্তা মাথায় ঢুকে আছে। এই করতে করতে ফকির হয়ে গেল। একজন পেল, 1000 জন ফকির হলো। আর একজন পেল, ওটা সবাই জানলো। 1000 জন ফকির হলো, কেউ জানলো না, কোনো মিডিয়া কভার করলো না, কোনো মিডিয়ায় খবর হলো না। আর একজন যদি পেয়ে যায়, ফুলের মালা দিয়ে, বক্স বাজিয়ে, ডিজে করে এমন হই চড়ে, বাপরে 5 লাখ লেগেছে। হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এগুলো সব শয়তানি কাজ। আমার নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। দেখেছেন কত সুন্দর কথাবার্তা। সেই নবীকে ভালোবাসুন, নবীর সুন্নতে তাবেদারি করুন। যে নবী সহ্য করেছেন উম্মতের জন্য, তার নাতিরা সহ্য করেছেন উম্মতের জন্য। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ হুতান কষ্ট হচ্ছে? হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, আল্লাহর নবী আল্লাহ রাসূল ছোটদের স্নেহ করতে বলেছেন, বড়দের সম্মান করতে বলেছেন। যে ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়। তোমরা বড়দের সম্মান করবে। যখন কোনো বয়স্ক মানুষ তোমার সামনে আসবে, তাকে যথাযথ মর্যাদা দেবে। যে বড়দের শ্রদ্ধা করে না, বড়দের মর্যাদা দেয় না, আর ছোটদের স্নেহ করে না, সে আমার দলভুক্ত নয়। দেখেছেন আল্লাহর নবীর কথাগুলো আজকের যুগে সব বাণী। পৃথিবীর বড় বড় ওয়াথার পণ্ডিত, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, তারা আজকে আল্লাহর নবীর কথাগুলো নিয়ে গবেষণা করছে। তারা বিশ্ব নবীর শিষ্য। কেসিয়াস কেলে থেকে টাইসন, গ্যারি মিলার থেকে জেনিফার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্কো, মিস্টার ডিউ ডেভিস, মিস্টার বেইল, সেখান থেকে হাসিম আমলা, জুনায়েদ জামশেদ, মঈন আলী খান, সেখান থেকে সাদিও মানে, মেসুত ওয়াজিল। কটা নাম বলবো আমি? নামের লিস্ট অনেক লম্বা। এরা ছোটখাটো ব্যক্তি ছিল না। সাদিও মানের নাম শুনেছেন?
পৃথিবীর প্রথম সারির ফুটবলার, এখনো খেলছে সেনেগাল। সেনেগাল খেলছে বিশ্বকাপ। এই ফুটবল খেলা চলছে বলে ওয়াজে লোক হচ্ছে না, বলে হুজুর সব এখন খেলাই মত্ত আছে যুবকেরা, বুঝতে পারছেন? সেদিনে বলছে হুজুর জানেন তো মারাত্মক খেলা চলছে, এই জন্য একটু লোকজন কম। কি আর করা যাবে বাবা, সবাই তো আর হেদায়েতের মজলিসে বসবে না। তো যাই হোক খেলা দেখছে, আর কি করা যাবে। এই যে ফুটবল খেলা চলছে, ফিফা ওয়ার্ল্ড কাপ, বুঝতে পারছেন? যুক্তরাষ্ট্র, কানাডা আর একটা কোন দেশ বেরে, কি গো কোন দেশ, ওই তিনটে দেশ মিলে পরিচালনা করছে। ফুটবলের ভিতরে নাকি আবার সেন্সর দিয়েছে, সেন্সর চিপ লাগানো আছে। কখন কোন কিকটা কে করছে, কোন পায়ে লাগছে, কার কোন পায়ে দিচ্ছে, সেও নাকি বলছে নাকি হয়ে যাবে রেকর্ডিং, পরে খুঁজে বের করা যাবে। সেন্সর সিস্টেম। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই সেনেগালের যিনি বিখ্যাত ফুটবলার নাম হলো ভাই আমার সাদিও মানে। সাদিও মানে একজন ইমাম সাহেবের সন্তান। আমি তার জীবনী আগে বলেছি আপনাদের কাছে। আমি ফুটবল পছন্দ করি না, আই ডোন্ট লাইক প্লে ফুটবল। আমি ফুটবল খেলা পছন্দ করি না, কোনোদিন দেখিও না, হয়তো রাস্তাঘাটে চোখে পড়লে গেল, ঠিক আছে। যদি বলেন তাহলে কি আপনি খেলা পছন্দ করেন না? হ্যাঁ, ছোটবেলায় খেলেছি, খেলা পছন্দ করি। আই লাইক ক্রিকেট খেলা পছন্দ করি। একটা ওর মধ্যে ভদ্রতা আমি দেখতে পাই। ফুটবলে মাথায় লাত মারে, পায়ে লাত মারে, বুকে লাত মারে, কোথায় দাঁতে মেরে দিল, দাঁত ফাঁত খুলে ওই মাটিতেই পড়ে গেল ফুটবলে, বুঝতে পারছেন? আছে না? না, পা মারলো মুখে। তো যাই হোক, সেটা পরের প্রশ্ন। কিন্তু ওই রকম পৃথিবী বিখ্যাত ব্যক্তি, যাদের দেশে যেটা চলে, আর গরিব দেশ, ছোট্ট দেশ সেনেগাল, সেনেগালের সাদিও মানের পিতা হলেন একজন ইমাম সাহেব। ইমাম সাহেবের সন্তান আজকে কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার লাইফ স্টাইল একদম সহজ সরল সাধারণ মানুষের মতো, আমাদের মতো। একটা গাড়ি চাপতে হবে, আর মানে আমাকে প্যাজিরো নিয়ে ঘুরতে হবে, মার্সিডিজ নিয়ে ঘুরতে হবে, আমাকে খুব হাই লেভেলের গাড়ি কিনতে হবে, লোককে দেখাতে হবে, দেখো আয় অমুক এসছে গাড়ি করে। বাপ রে বাপ, গাড়িটার দামই তো 1 কোটি টাকা। দরকার নাই, আমার 5 লাখের গাড়ি ভালো, 10 লাখের গাড়ি ভালো, যেটুকু নিয়ে ঘুরতে হয়, ঠিক আছে। এরকম সাধারণ একটা মোবাইল নিয়ে ঘুরে বেড়ায়, সাধারণ মোবাইলের স্ক্রিনটা ফাটা। বিশ্ব মিডিয়া জিজ্ঞাসা করছে, স্যার আপনি এত টাকার মালিক আর আপনার মোবাইলের স্ক্রিনটা ফাটা। বলে হ্যাঁ, আমি গোটা কতক এখনই অ্যাপেলের মোবাইল কিনতে পারি, গোটা কতক আমি এখনই দামি দামি গাড়ি কিনতে পারি, হ্যাঁ আমি এখনই প্যাজিরো গাড়ি কিনতে পারি, আরো মার্সিডিজ গাড়ি কিনতে পারি, দামি দামি গাড়ি কিনতে পারি, কিন্তু আমার লাগে না, প্রয়োজন হয় না, তো আমি কেন কিনব? আমার নবীর সুন্নতের তাবেদারি করার আমি চেষ্টা করি। একটা খেলোয়াড় পৃথিবীর যে প্রান্তে যান, যেখানে তিনি থাকেন না কেন, কোথায় মসজিদ আছে আগে খুঁজে দেখে নেন। হে তরুণ যুবকেরা, মসজিদে গিয়ে জামাতে নামাজটা আদা করেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা, শুধু তাই নয়, একদিন দেখা যায় সাদিও মানে মসজিদের টয়লেটটা নিজে হাতে পরিষ্কার করছে। মসজিদের টয়লেটটা নিজে ধুচ্ছে, এইরকম ব্যক্তি যার সপ্তাহে সপ্তাহে কোটি কোটি টাকা ইনকাম, কত কোটি টাকার যে মালিক। হে তরুণ যুবকেরা, তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি মসজিদের টয়লেট ধুচ্ছেন, ব্যাপারটা কি? আপনার মতো ব্যক্তি টয়লেট ধুচ্ছেন, এটা কি হতে পারে?
বলে শোনো, আমি কারো বাড়ির টয়লেট গিয়ে পরিষ্কার করছি না, আমি যে টয়লেটটা পরিষ্কার করছি এটা আল্লাহর ঘরের টয়লেট, এটা নামাজিদের টয়লেট পরিষ্কার করছি, আল্লাহকে খুশি করার জন্য আমি করছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তার অর্থ যা ইনকাম করেছেন তার সিংহভাগ বেশিরভাগটা সেনেগালের গরিব মানুষদের জন্য খরচা করেছেন। সেখানে হসপিটাল করেছেন, সেখানে বিদ্যালয় করেছেন, সেখানে মাদ্রাসা করেছেন, সেখানে কলেজ করেছেন, সেখানে খেলার মাঠ করেছেন, সেখানে বাচ্চাদের উন্নয়নের জন্য ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করেছেন। তিনি বলেছেন, যান আমার সেনেগালের ওই গ্রামে যদি যান, সেই জায়গায় কি খবর নিয়ে দেখবেন আমি সাদিও মানে আমার গ্রামটাকে শহর বানিয়ে দিয়েছি। এই সব কাজগুলো করেছেন আর বলেছেন আমি নবিয়ানার তরিকায় চলতে চাই। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা, এত বড় সেলিব্রিটি, তিনি বিয়ে করবেন, তো বিয়ে যখন করবেন কোন নায়িকা ফাইকাকে করবেন নাকি? না, তিনি একজন হিজাব পরিহিতা নামাজি পরহেজগার মহিলাকে খুঁজে বের করলেন, তার নাম হলো আয়েশা। সেই মহিলাকে তিনি বিবাহ করলেন। চিন্তা ভাবনা দেখেছেন, চেতনা ভাবনা। বড় লোক দেখেন, নায়িকা দেখেন। আর আমাদের ঘরের মেয়েরা তখন নায়িকা হতে চায়, মনে করে নায়িকা হয়ে ঘুরলে মনে হয় কোটি টাকার আমি মালিক হয়ে যাব আর আমার তাকদীরে অনেক বুলন্দ হয়ে যাবে। ভাইরা আমার, ইসলাম আপনাকে গাইডলাইন দিয়েছে, একটা শৃঙ্খলাবদ্ধ গাইডলাইন দিয়েছে। এই গাইডলাইনের বাইরে আমরা বেরোতে পারবো না। শুধু মহিলা নয়, পুরুষ স্বাধীনতা দিয়েছে, নারীরা শিক্ষা লাভ করবে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিনা মুসলিমাত, প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য জ্ঞান অর্জন করা হলো ফরজ, যেমন নামাজ রোজা করা ফরজ। আপনি স্বাধীন, কে বলল আপনাকে পরাধীন? না, খালি একটা সিস্টেম মেনে চলতে হবে। আপনি পুলিশের চাকরি করেন, আপনার একটা পুলিশের নিয়ম নীতি আছে না নাই? অ্যাডভোকেট, আপনি অ্যাডভোকেটের নিয়ম নীতি আছে না নাই? ডাক্তার, আপনি ডাক্তারের গাইডলাইন আছে না নাই? আপনি এমএলএ এমপি হয়েছেন, আপনাকে শপথ নিতে হচ্ছে, আমি এই শপথ নিলাম ভারতীয় আমি সংবিধানের এইটা মেনে চলবো, এই কাজ করব, গাইডলাইন। তারপর যা করেন করেন সেটা পরের কথা, কিন্তু গাইডলাইন একটা আছে, মানতে হবে। তা না হলে এখানে না হলেও সেখানে শাস্তি পেতে হবে। তুমি গাইডলাইনের বাইরে চলেছিলে, কথা ঠিক না ভুল বলেন? তো ইসলামেও গাইডলাইন দিয়েছে, তোমাকে এই গণ্ডির মধ্যে চলতে হবে। তুমি স্বাধীন, কিন্তু তুমি তোমার জীবনটাকে এইভাবে ব্যয় করবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে কাটারি আর বলছে বেরিয়ে আই শ্বশুর শাশুড়ি। মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওর না, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জারিনা হয়ে গেল কারিনা। আছে না নাই? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, চাষির কাছে দুটো গরু লালন পালন হয়। দুটো গরু চাষের সময় চাষ করে, আর বাকি টাইমটা চাষির ঘরেতে বাঁধা থাকে, ঠিক মতো চাষি টাইমে টাইমে খাওয়ায়। একদিন একটা ষাঁড় এসে বলছে, দেখ আমি স্বাধীন, আমার কোনো গলায় দড়ি নাই, তোদের দড়ি, তোরা গন্ডির মধ্যে থাকিস, আমি গন্ডির বাইরে, আমি স্বাধীন, নয়তো আমি পরাধীন, মাঠে খেটেও করি না কাজ, তাই তো এত রূপের সাজ। আমি স্বাধীন, নয়তো আমি পরাধীন। হে তরুণ যুবকেরা, এসো ভাই একসঙ্গে যাই, এদিক ওদিক ঘুরে বেড়াই, চাষের জমিতে গিয়ে তিনজন মিলে চাষ খাই। এমন সময় ওই জমির মালিক এসে হালপা জোর দিয়ে তাদের মেরে ধরে তুলিয়ে দেয়, উঠিয়ে দেয়।
তারপর ওই দুটো গরু বলে, ওই দুটো গরু বলে ওই ষাঁড়কে, পরাধীন হয়েও মোরা আছি তো বেশ সুখে, পরাধীন হয়েও মোরা আছি তো বেশ সুখে, তোর মতো রইব নাকি আমি আর দুঃখে, তোর মতো রইব না গো আমরা তো আর দুঃখে, প্রভুর আদরে হয়েছি বড়, পেট ভরে খাই আহার, তুই তো বেটা আধ পেটি খাস, বেশি তো জোটে প্রহার। প্রভুর আদরে হয়েছি বড়, পেট ভরে খাই আহার, তুই তো বেটা আধ পেটা খাস, বেশি তো জোটে প্রহার। ওই যেখানে সেখানে খেতে যাস আর মার খাস। কিন্তু আমরা একটা গন্ডির মধ্যে আছি, আমরা আদরে মানুষ হচ্ছি, আমরা পেট ভরি খাবার খাই, আমাদের প্রভু আমাদের খাওয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন ইসলাম শৃঙ্খলা শিখিয়েছে। পরাধীন হয়েও মোরা আছি তবে সুখে, তোর মতে স্বাধীন হয়ে রইব না কো দুঃখে। হে তরুণ যুবকেরা মায়েরা আমার, চারটে ভালো কাজ করবেন, পাঁচ ওয়াক্ত নামাজটা পড়বেন, বছরে এক মাস রমজানের রোজাটা রাখবেন, শরিয়তের হুকুম ছাড়া নামাজ রোজা ছাড়বেন না, আর স্বামীর দেখাশোনা করবেন, স্বামী যেন না বলেন আমার স্ত্রী আমার অবাধ্য, আমার কথা শোনে না, স্বামীর দেখাশোনা করবেন। এই হলো 3 নাম্বার। আর 4 নাম্বার হলো যখন বাইরে বেরোবেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা চাকরি বাকরি যাই করেন না কেন, প্রয়োজনে মার্কেটে যান না কেন, যখন বেরোবেন একটু মোটা চাদর গায়ে দিয়ে সম্মানের সঙ্গে বেরোবেন, যাতে পরপুরুষের কুনজরে না পড়েন। এই 4টে কাজ যদি ভালো করে করতে পারেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিনে ওই সমস্ত মহিলাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। যাও, যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাও। আমার ইসলাম আপনাকে শিখিয়েছে, কে কি বলছে আমার দেখার দরকার নাই। দুনিয়া তো অল্প দিনের, আজ মরলে কাল 2 দিন, কথা ঠিক না ভুল? সবাইকে মরতে হবে। কিসের ক্ষমতা, কিসের লাপালাপি, কিসের শক্তি, কিসের বাহুবল, কিসের জনবল, কিসের অর্থবল, কিসের ক্ষমতা বল, কিসের সম্পদ? বেশি বাড়াবাড়ি করছো। ডান দিকের শিরাটা যদি বাম দিকে চলে যায়, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, মিলিটারি সাহেব, নেতা সাহেব, মন্ত্রী সাহেব, এমএলএ সাহেব, এমপি সাহেব, জ্ঞানী সাহেব, বুদ্ধিজীবী সাহেব, আলেম সাহেব, মাওলানা সাহেব, হুজুর সাহেব, যত বড়ই সাহেব হও না কেন, ডান দিকের শিরা যদি বাম দিকে চলে যায়, বাম দিকটা যদি ডান দিকে চলে আসে, তখন ট্রেন থেকে পোকা তুলে তুলে মাটি তুলে তুলে খাবে, লোকে বলবে ওর নাম হলো পাগল সাহেব। ও ডাক্তার সাহেব মাস্টার সাহেব নয়, ও পাগল সাহেব। একটাই লাকাব হয়ে যাবে, পাগল হয়ে গেছে লোকটা। 3 মিনিটও সময় লাগবে না আল্লাহর আমাকে আপনাকে পাগল বানিয়ে দিতে। আল্লাহর দরবারে কতটা শুকরিয়া আদা করেছি, কতটা আল্লাহকে থ্যাঙ্কস জানিয়েছি, কতটা আল্লাহকে আমরা নির্দেশনা পালন করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যে আল্লাহ আপনাকে আমাকে নিয়ামত করে কোরআন মাজিদ দিলেন, যে কোরআন মাজিদ পড়ে পৃথিবীর বড় বড় পণ্ডিতরা আজকে বিশ্ব নবীর শিষ্য হলো, যে দয়ার নবীর জীবনী পড়ে তারা মুগ্ধ হয়ে গেল। 1450 বছর আগে কোরআন মাজিদে যা লেখা আছে আজকের যুগে সবই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য। কোরআন মাজিদে যা লেখা আছে সব বিজ্ঞান এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আমি আপনাদের মাঝখানে ছোট্ট দুটো উদাহরণ দিয়ে দিই বাবা। সূরার নাম হলো সূরা, ভাইরা আমার তরুণ যুবকেরা, সূরা রহমান। সূরা রহমান খুলে দেখুন। হে তরুণ যুবকেরা, সূরা নাবা খুলে দেখুন। সূরার নাম হলো সূরা নাবা, আয়াত নাম্বার হলো 10 নাম্বার আয়াতে আপনি যাবেন, সেখানে গিয়ে আমার আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা। হে তরুণ যুবকেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়ে দিয়েছি। পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা, না ফাঁকা রাখা। কোনটা?
জোরে বলে, পোশাক শরীরকে ঢেকে রাখে না ফাঁকা রাখে? জোরে বলে, পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা। আল্লাহ বলছে, হে দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। রাতের বেলা তোমরা এমন ভাবে থাকবে যেন রাত তোমাদের ঢেকে রাখে, তার মানে অন্ধকারের ভিতরে ঘুমাবে। ভাইরা আমার, দয়ার নবীর হাদিসের মধ্যে এসেছে, যখন তুমি রাতের বেলা ঘুমাবে অন্ধকারের ভিতরে ঘুমাবে। 1450 বছর আগের কথা, একটুখানি ভালো করে এহসাস নিন, একটু অনুভূতি জাগ্রত করুন। এই কথাগুলো কবে? 1450 বছর আগের। সে সময় কোনো নাসা ছিল না, ইসরো ছিল না, স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার, আল্ট্রাসাউন্ড ছিল না, ইউএসজি মেশিন ছিল না। হে তরুণ যুবকেরা, কোন সায়েন্টিস্ট ছিল না, বিজ্ঞানী ছিল না, কোন রকম ডাক্তার ছিল না, এখনকার মতো প্রথাগত ডাক্তার ছিল না, কোন ল্যাবরেটরি ছিল না। সেই সময় আল্লাহ বলছেন রাতের বেলা অন্ধকারের ভিতরে ঘুমাও। নবী বলছেন ঘুমাবে যখন লাইট বন্ধ করে দাও, অন্ধকারের ভিতরে ঘুমাও। আজকে 21 শতাব্দীতে গবেষণা হলো, বা বিজ্ঞানীরা গবেষণা করে বলল, মানুষ যখন অন্ধকারের ভিতরে গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, তখন মাথার পেছন সাইড থেকে একটা হরমোন বের হয়। এই হরমোনটা বের হয়ে শরীরের রক্তের সঙ্গে মিশে যায়। এই হরমোনটা এত ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ, যে এই হরমোনটা শুধু কেবলমাত্র গভীর ঘুমে অন্ধকারের ভিতরে ঘুমালেই বের হয়। হে তরুণ যুবকেরা, এই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। মেলাটোনিন, এই মেলাটোনিন হরমোনটা বের হয়ে রক্তের সঙ্গে মিশে গিয়ে আমাদের শরীরকে ক্যান্সারের মতো জীবাণু থেকে রক্ষা করে দেয়। ক্যান্সারের মতো অসুখ থেকে রক্ষা করে এই মেলাটোনিন হরমোন। আর এই হরমোনটা বের হওয়ার জন্য গভীর ঘুমের মধ্যে আচ্ছন্ন থাকতে হবে, অন্ধকারের ভিতরে থাকতে হবে। দেখেছেন কোরআনের কথা, আমি একটা দুটো নয়, গোটা 50টা এরকম আমার স্টকে আছে, কম বেশি। হে তরুণ যুবকেরা, সূরার নাম হলো সূরা রহমান। সূরা রহমান খুলে প্রথম থেকে কয়েকটা লাইন পড়বেন। আপনারা ইন্টারনেটে দেখেছেন, ভিডিও ফুটেজে দেখেছেন, ইউটিউবে দেখেছেন। পৃথিবীতে এমন একটা সমুদ্র আছে যে সমুদ্রের পানিটা দুই ধরনের কালার, দুই ধরনের রং। দুটো সমুদ্রের পানি এসে মিক্সড হয়েছে বলে এরকম হয়েছে। দুটো সমুদ্রের পানি আলাদা আলাদা কালার, দুটো কালার একসঙ্গে মিলিত হয়েছে, কিন্তু আলাদা আলাদা হয়ে আছে, কালারটা ফেড হয়ে যায়নি। দুটো রংকে একসঙ্গে মেশাবেন বোতলে, দেখবেন কালার পাল্টে গেছে, কিন্তু সমুদ্রের পানিটা পাল্টে যায়নি। হে তরুণ যুবকেরা, এটা কবে গবেষণা হয়েছে? সালটা হলো 1942 সাল। 1942 সালে যিনি আবিষ্কার করেছেন তার নাম হলো মিস্টার জ্যাক ভি কোস্টা। তার থিওরিটার নাম হলো কোস্টা থিওরি। ইন্টারনেট সার্চ করবেন পাবেন। 1942 সালে এই জ্যাক ভি কোস্টা কোস্টা থিওরি আবিষ্কার করেছেন। অনেক ঘটনা, তিনি হলেন মেরিন সায়েন্টিস্ট, সামুদ্রিক বিজ্ঞানী। তিনি সমুদ্রের তলায় গিয়ে অনেক গবেষণা করেছেন, কিন্তু আসল রহস্য তিনি উন্মোচন করতে পারেননি। তিনি বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছেন বটে, কিন্তু আসল রহস্যটা পাননি। মূল কথা হলো এটা 1942 সালে আবিষ্কার হয়েছে, অথচ 1450 বছর আগে এটা আল্লাহর কোরআন মাজিদের ভিতর লেখা আছে। পৃথিবীর মানুষ অবাক, বলে কি হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না? খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে, তাই ফের কাফিররা চিনল নাই আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খে না খে দিন প্রচার
প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাইফের কাফেরেরা চিনল নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে জোরে হবে না হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে জোরে হবে না হে তরুণ যুবকেরা বন্ধুরা আমার শুনেন আল্লাহর নবী আল্লাহর রাসূল আখিরি জামানার পয়গম্বর আমাদের কতটা ভালোবেসেছেন কতটা মহব্বত করেছেন আমি আপনি যদি একটু কল্পনা করতাম গবেষণা করতাম রিসার্চ করতাম যে নবী আপনাকে আমাকে দুনিয়াতে ভুললেন না যে নবী আপনাকে আমাকে ইন্তেকালের পরে কবরেও ভুললেন না যে নবী আপনাকে আমাকে কাল কিয়ামতের দিনেও ভুলবেন না সেই নবীর সুন্নত মুসলমান ছেড়ে দিয়েছে সেই নবীর রক্ত ঝরানো দান মোবারক শহীদ করা নামাজ ছেড়ে দিয়েছে সেই নবীর সেই নবীর সাহাবীদের শাহাদাতের বিনিময়ে পাওয়া ইসলাম মুসলমান ভুলে গেছে কথা ঠিক না ভুল বলেন আল্লাহর নবী আল্লাহর রাসূল উম্মতের জন্য তাইফের মাটিতে গেলেন তাইফের মানুষগুলোকে নামাজি বানানোর জন্য তাইফের মানুষগুলোকে হেদায়েত করার জন্য তাইফের মানুষগুলো নবীওয়ালা সুন্নতওয়ালা হওয়ার জন্য আল্লাহর নবীকে তারা পাগল বলে মারতে লাগলো ছোট ছোট বাচ্চাদেরকে বলল তাইফে পাগল এসেছে মারো তারা সবই জানে সবই চেনে তাইফের মাটিতে নবীর আত্মীয় স্বজনের বাড়ি ঘর ছিল কিন্তু যারা এতদিন পর্যন্ত নবীকে ভালোবাসতো নবীকে মহা সত্যবাদী বলে জানতো মক্কায় আল আমিন উপাধি দিয়েছিল হে তরুণ যুবকেরা আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন মানুষ অন্ধকারে আচ্ছন্ন ছিল মাইট ইসরাইল জোজ্জার মুল্লুক তার এমন কোন অন্যায় তারা ছিল না করে না ভাই আমার একজন পুরুষ অসংখ্য নারীতে আসক্ত একজন নারী অসংখ্য পুরুষে আসক্ত একটা হত্যার বিনিময়ে তারা 100টা হত্যা করে প্রতিশোধ নিত একটা যুদ্ধ চলতো 40 বছর 50 বছর ভাই আমার বাসুসের যুদ্ধ দাহিসের যুদ্ধ এই সব যুদ্ধ চলতো এই রকম কুসংস্কারে আচ্ছন্ন যখন মানুষ ছিল সেই সময়তেও আল্লাহর নবীর আখলাক চরিত্র এত মহান ছিল আল্লাহর নবীর কাজ ফেল কাউল এত সুন্দর ছিল ব্যবহার আচার দায়িত্ববোধ এত উন্নত ছিল যে ওই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলো আল্লাহর নবীকে আল আমিন উপাধি দিয়েছিল মহাসত্যবাদী সেই সময় তারা বলছে মহাসত্যবাদী মানুষটা আর যখনই আল্লাহর নবী বললেন আমাকে তো তোমরা মানো বিশ্বাস করো তো এই সব এই পাথর চাঁদ সূর্য পাহাড় নদী এগুলোর ইবাদত ছেড়ে আল্লাহর ইবাদত করো আল্লাহ এক আর আমি তার নবী তখনই হয়ে গেল শত্রু তখনই হয়ে গেল কি শত্রু সেই নবী অনেক মেহনত করেছেন কষ্ট করেছেন আমিন
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اے رب আল্লাহ তেলাওয়াতে কালাম পাক দরুদ শরীফ সালাম শরীফ কিয়াম শরীফ মিলাদ শরীফ যা কিছু হয়েছে ইবাদতে মালি বাদানি যা কিছু করা হয়েছে সব আপনার দরবারে জমা দিলাম বলতে বলতে কইতে ভুল ত্রুটি মার্জনা করে যদি কিছু সওয়াব দিয়ে থাকে খাস করে সওয়াব করাকে বাড়িয়ে দিয়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে तमाम নবীন সিদ্দিকিন সুহাদা সালেহিন আইম্মায়ে কেরাম মুস্তাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন হুজ্জাজে কেরাম হুফাজে কেরাম আবেদিন জাকিরিন সালেহিন বান্দা বান্দীদের রূহ পাকে এ সওয়াব খানা পৌঁছে দিন খাস করে সওয়াব খানাকে বাড়িয়ে দিয়ে আমার আল্লাহ আমার মাবুদ আমার স্রষ্টা আলে বায়াত পাক পাঞ্জাতন আপনার নবী আপনার রাসূল আপনার নবীর কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার নবীর জামাতা শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু আপনার নবীর কলিজার টুকরা দুইজন নাতি নওয়াসে রাসূল হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই পাঁচজন হলেন পবিত্র আহলে বায়াত পাক পাঞ্জাতন এই পাক পাঞ্জাতন আহলে বায়াত হুজুরদের আরওয়াহ পাকে এ সওয়াব খানা পৌঁছে দিন मक्का शरीफ मदीना शरीफ जन्नतुल बाकी जन्नतुल मुअल्ला तमाम सहाबाए किराम ताबीन तबे ताबीन आइम्मतुत तरीकात आइम्मतुल फुकाहा मुस्ताहिदीन मुहद्दिसिन मुफस्सिरिन हुज्जाज किराम हुफ्फाज किराम आबिदीन जाकिरीन सालिहीन बंदा बंदीদের রূহ পাকে এ সওয়াব খানা পৌঁছে দিন খাস করে সব কানাকে বাড়িয়ে দিয়ে ওলিদের বাদশাহ ওলিদের নেতা হযরত গাউসে আজম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হিন্দুল ওলি হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি নিজামউদ্দিন আউলিয়া খাজা বাকি মোল্লা বোয়ালি কালান্দা সানাউল্লাহ পানিপতি হযরত আহমদ শাহ সুলতান শাহ হাজী আলী শাহ মাওলা আলী শাহ ফাতিহ আলী ওয়াইসি হুজুরদের আরওয়াহ পাকে এ সওয়াব খানা পৌঁছে দিন খাস করে আমার ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত আমাদের চোখের মনি মাথার তাজ বাংলা আসাম বাংলাদেশ অখণ্ড ভারতবর্ষের কোনায় কোনায় যিনি দিন পৌঁছেছিলেন শরিয়াত পৌঁছেছিলেন ইসলাম পৌঁছেছিলেন সকলের দাদা হুজুর আমার পন্নানা জান হুজুর হুজুরের রূহ পাকে এ সওয়াব খানা পৌঁছে দিন বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বড় নানা জান মেজো নানা জান সেজো নানা জান নয়া নানা জান নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরদের আরওয়াহ পাকে এ সওয়াব খানা পৌঁছে দিন খাস করে আমার পূর্বপুরুষ যারা আহলে বায়াতের খানদান ছিলেন ইরানের কিরমান থেকে কৈশোরটা হয়ে পীরনগর হরিণখোলা দরবার শরীফ খাস করে পর্দাদা জানেন হযরত পীর সৈয়দ ওসমান আলী কেরমানি আল হাসানি আল হুসাইনি পর্দাদা জান হুজুরের রূহ পাকে এ সওয়াব খানা পৌঁছে দিন দাদা জান পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ পাকে এ সওয়াব খানা পৌঁছে দিন খাস করে দাদা জানের দ্বিতীয় বাড়ি আমার হরিণখোলা দরবার শরীফ হরিণখোলা দরবার শরীফের আশেপাশে হরিণখোলা দরবার শরীফের বিভিন্ন গোরস্থানে যত আপনার নেক বান্দা ওলি আউলিয়ারা আরাম ফরমাচ্ছেন প্রত্যেকের আরওয়াহ পাকে এ সওয়াব খানা পৌঁছে দিন
আয় আল্লাহ, খাস করে এই গ্রামের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন জনাব মরহুম আলিম আলী মোল্লা, সভাপতি ছিলেন জনাব রজব আলী সাপুই, আমাদের এই কমিটি ভাইয়ের আব্বাজান, যিনি এই জলসার সঙ্গে মাহফিলের সঙ্গে ছিলেন জনাব দিন মোহাম্মদ মোল্লা সাহেব মরহুম। আল্লাহ, এই সমস্ত আমার বাপজিদের রুহে সওয়াবখানা পৌঁছে দিন। কবরগুলো গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন, রূহগুলোকে ইল্লিনের উচ্চ মাকামে অধিষ্ঠিত করুন। আমরা যারা এখানে হাজিরা দিয়েছি, আমাদের কারো জনম দুঃখী পাপ কবরে, জনম দুঃখী পাপ কবরে, বাপের ভালোবাসার কথা মনে পড়লে বুকটা ফেটে যায়, জননী মায়ের কথা মনে পড়লে বুকটা ফেটে যায়। আরে বাপ দুনিয়ার জমিনে কত প্যার করতেন, মহাব্বত করতেন, তারা আজ দুনিয়ায় নাই। জননী মা দুনিয়ার জমিনে কত ভালোবাসতেন, মায়ের তুলনা হয়নি আর হবে না, সেই মা আজ দুনিয়ার জমিনে নাই। মাবুদ আল্লাহ, বাম্মা যাদের হায়াতে আছেন হায়াত দিন, দাদা দাদি নানা নানি যাদের হায়াতে আছেন হায়াত দিন, বাম্মা যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন কবরগুলোকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। আমরা গুনায় ভরা হাত দোকানে তুলেছি, এতিমের মতো, সাইলের মতো, ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত দোকানে তুলেছি। ফিরিয়ে দিও না, ঘুরিয়ে দিও না, জীবনে জিন্দেগির গুনাহগুলো আমাদের মাফ করে দাও। আমরা অসহায়, তোমার দরবারে হাত তোলার মতো আমাদের যোগ্যতা নাই, কিন্তু আমরা পাপী পাপিষ্ট বান্দা, তুমি ছাড়া তো আমাদের কোনো আল্লাহ নাই। মাবুদ আল্লাহ, অল্প দিনের জিন্দেগি, কবে তুমি মওত দেবে আমরা তো জানি না। মাবুদ আল্লাহ, আমাদের জীবনের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও, আমাদের হেদায়েত দাও, নামাজি বানিয়ে দাও, সুন্নত ওয়ালা বানিয়ে দাও, পরেজগার বানিয়ে দাও, খোদাভীরু বানিয়ে দাও। যারা অসুস্থ আছেন সুস্থতা দান করুন, যারা কন্যাদায়গ্রস্ত কন্যাদায় থেকে উদ্ধার করুন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দেন, যারা নেক ছেলে মেয়ে নাই নেক ছেলে মেয়ে দান করুন। কত মানুষ বিপদে মুসিবতে আছে, বিপদ মুসিবত থেকে হেফাজত করুন, জালেমদের জুলুম থেকে, হিংসুকদের হিংসা থেকে, নিন্দুকদের নিন্দা থেকে, ঈমানদারদের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করুন। যত মাসাজিদ মাকাতিব আছে আপনার করুণা দিয়ে এগুলোকে রক্ষা করুন। মাবুদ আল্লাহ, আমরা তো কারো বিরুদ্ধে নয়, কারো বিপক্ষে নয়, কারো বিরুদ্ধে কোনোদিন ষড়যন্ত্র করি না। আমরা তোমাকে ভালোবাসি, তোমার নবীকে ভালোবাসি, তোমাকে এবং তোমার রাসূলের নির্দেশনা মেনে চলি, তাই তাদের প্রত্যেককে বোঝার তৌফিক দাও। হিন্দু মুসলমান সম্প্রীতি দান করো, ভ্রাতৃত্ব দান করো, এই দেশের উপর রহমত না বরকত নাজিল করো, এই বাংলাকে হেফাজত করো। আমার আল্লাহ, আমার মাবুদ, জালেমদের জুলুম থেকে, হিংসুকদের হিংসা থেকে, নিন্দুকদের নিন্দা থেকে আমাদের হেফাজত করো। মুসলমানের ভালো করো, হিন্দু ভাইদের ভালো করো, মুসলমানের ভালো করো, হিন্দু ভাইদের ভালো করো, খ্রিস্টান জৈন বৌদ্ধের ভালো করো, সারা পৃথিবীর মানুষের ভালো করো। সারা পৃথিবীর মানুষকে আপনাকে, আপনার রাসূলকে চেনার তৌফিক দান করো। আল্লাহ, যারা অসুস্থ আছেন সুস্থতা দান করুন, শেফা দান করুন। অনেকে হসপিটালের বেডে পড়ে আছে, অনেকে বাড়িতে অসুস্থ, কারো বাপ, কারো মা, কারো দাদা, কারো দাদি। আমার মায়েরা বোনেরা আমিন আমিন করে দোয়া চাইছে, আর মায়েদের বোনেদের দোয়াকে কবুল করে নিন, তাদের সুস্থ রাখুন, হায়াতে তাইয়্যিবা দান করুন। স্বামী, ছেলে মেয়ে, আলা আওলাদ, সংসার, কাজ কারবার নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে সুখের সংসার বানিয়ে দিন। এই গ্রামের উপর রহমত বরকত নাযিল করুন। কমিটির ছেলেরা যারা পরিশ্রম করেছেন, খেটেছেন, টাকা পয়সা দিয়েছেন, মেহনত করেছেন, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, জলসা কমিটি, প্রত্যেকের জাযা বদলা দুনিয়া আখিরাত দান করুন। আল্লাহ, কঠিন মুসিবতের সময় আমাদের হেফাজত করুন।
আমার আব্বাজান পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা শাইখুল হাদিস উস্তাজুল আসাতিজা মস্ত বড় আলেম মস্ত বড় ওলি হরিণখোলা হুজুর পীর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী অনেক বয়স হয়েছে, সারা দিন বহু মানুষ তার কাছে আসে, তিনি দিনের খেদমত করেন, জীবনে অনেক খেদমত করেছেন, অনেক মানুষের উপকার করেছেন, হেদায়েত দান করেছেন। আল্লাহ তার বিনিময়ে শরীরকে সুস্থ রেখে দিন হায়াতে তাইয়্যিবা দান করুন, আমাদের কাছে নিয়ামত করে রাখুন। আমার আম্মাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা কন্যা আবেদা জাকেরা সালেহা বান্দি, সারা দিন বহু মহিলারা তার কাছে আসেন, তিনি দিনের খেদমত করেন, খেদমতে খালকের বিনিময়ে আম্মাজানের শরীরকে শিফা দিন, হায়াতে তাইয়্যিবা দান করুন, নিয়ামত করে রাখুন। ফুরফুরা শরীফে আমার চার নানি জানের ভিতরে আমার নানি জান এখনো হায়াতে আছেন, মস্ত বড় আল্লাহর ওলি, অনেক বয়স হয়েছে, এখন বর্তমানে আমারই বাড়িতে আছেন। আল্লাহ মস্ত বড় আল্লাহর ওলি বান্দি, এই বয়সেও ইবাদতে কমি নাই, আমাদের কাছে নিয়ামত করে রাখুন। আমি নিজেও অসুস্থ, বিভিন্ন রোগে আক্রান্ত, কিছু মাদারিস মাকাতিব সোশ্যাল ওয়ার্ক সামাজিক কাজ লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বাংলার খ্যাতনামা আলেম ওলামা বক্তাদের নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সোশ্যাল কাজ সামাজিক কাজ করার চেষ্টা করি বিভিন্নভাবে, তার বিনিময়ে দিনের খাদেম ইসলামের খাদেম দাদা পীরের সিলসিলার খাদেম মানুষের খাদেম হিসেবে কবুল করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন। এই গ্রামের মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মাওলানা সাহেব যারা বিভিন্ন কমিটিতে আছেন ভালো ভালো কাজ করছেন তাদের হায়াতে তাইয়্যিবা দান করুন, দিনের খাদেম হিসেবে কবুল করুন, প্রত্যেকের জন্য দোয়া কবুল করুন। শেষ দোয়া মরতে আমাদের হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পাইনি আর পাবো না। মওতটা যখন আমাদের দেবেন রাস্তাঘাটে পড়ে যেন মওতটা না হয়, অ্যাক্সিডেন্ট মওত দেবেন না, হঠাৎ মৃত্যু আমাদের দেবেন না, ক্যান্সার টিউমার প্যারালাইসিসে মওত যেন না হয়, বেইজ্জতের মওত দেবেন না, কুকুর শুকরের মতো রাস্তার ধারে মরে না পড়ে থাকি। মওতটা যখন দেবেন যেন রমজান মাস হয়, জুম্মার দিন হয়, রোজা রাখা অবস্থায় পাক কালেমা শরীফ পড়তে পড়তে আপনার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের মওতটা নসিব করে দিন। আমিন 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।